ছেলে স্ত্রীর ভরণ-পোষণের খরচ মেটাতে বাবাকে পৈতৃক সম্পত্তি বিক্রির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক ব্যক্তি অস্ট্রেলিয়ার বিশেষ এক আদালত থেকে একতরফাভাবে বিবাহ বিচ্ছেদ করে নিয়ে সেখানে কোনো এক মহিলাকে বিয়ে করে 2 সন্তানের জন্ম দিয়ে সেখানে জীবনযাপন করছে। এদিকে তার ভারতীয় স্ত্রী ভারতবর্ষের কোর্টে তার স্বামীর বিরুদ্ধে রক্ষণাবেক্ষণ এবং ভরণ-পোষণের মামলা ফাইল করেছেন। ঘটনার সূত্রপাত 2014-15 সাল নাগাদ। 2012-13 সালে বরুণ গোপাল এবং তার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হওয়ার 2-3 বছরের মধ্যেই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে আর সেটি বিবাহ বিচ্ছেদের মামলায় পরিণত হয়। বরুণের বিরুদ্ধে ফৌজদারি মামলা ফাইল হয়। তিনি কোর্ট থেকে আগাম জামিন নিয়ে নেন এবং তারপর অস্ট্রেলিয়ায় চলে যান। গিয়ে সেখানেই বসবাস শুরু করে। এরপরে তিনি আর কোর্টের কোনো রকম ক্রিমিনাল প্রসিডিংসে উপস্থিত হননি। এরপরে যখন বরুণকে পাওয়া যাচ্ছে না, তখন বরুণের বাবা মায়ের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। তারা কোর্টে আগাম জামিন চাইতে গেলে কোর্ট তাদেরকে বৌমার রক্ষণাবেক্ষণের খরচ বাবদ 40 লক্ষ টাকা জমা করতে বলেন। তারা সেই অর্থ জমা না করায় তারা অ্যারেস্ট হন এবং 10 মাস জেলে থাকার পর 2019 সালে জামিনে মুক্ত হন। বরুণের স্ত্রী জানান, বরুণ 2017 সাল থেকে অস্ট্রেলিয়ায় পাকাপাকিভাবে বসবাস করছে। 2021 সালে বিলাসপুরে একটি পারিবারিক কোর্টে বরুণের স্ত্রী মামলা ফাইল করেন। তার রক্ষণাবেক্ষণের খরচ এবং মামলা চালানোর খরচ বাবদ তিনি একটি অর্থ ডিমান্ড করেন। কোর্ট সকল দিক বিচার বিবেচনা করে 1,27,500 টাকা প্রত্যেক মাসে বরুণের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার অর্ডার করেন। বরুণের স্ত্রীর দাবি অনুযায়ী বর্তমানে সেই এরিয়ার কোনো অংশ তার শ্বশুরবাড়ি থেকে সে পেমেন্ট হিসাবে পাননি। তার শ্বশুরবাড়ি থেকে পেমেন্ট হিসাবে পাননি। সুতরাং বর্তমানে দাঁড়িয়ে তার সর্বমোট পাওনা অর্থের পরিমাণ 1,25,00,000 টাকা। যখন তিনি দেখছেন তার শ্বশুরবাড়ি থেকে কোর্টের কোনো রকম আদেশ কেউ মান্য করছেন না, তখন তিনি কোর্টকে জানান তার শ্বশুরবাড়ির যে 6টি দোকান আছে সেই 6টি দোকান যেন তার নামে হস্তান্তর করে দেওয়া হয়। তা না হলে তিনি ভীষণভাবে প্রতারিত হবেন। এক্ষেত্রে বরুণের স্ত্রী 142 ধারায় যে ক্ষমতা প্রয়োগ করার কথা আছে বলে এবং অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকজন কোর্টে 40 লক্ষ টাকা জমা দেওয়ার যে অর্ডার সেটা বিভিন্নভাবে টালবাহানা করে না দেওয়ার জন্য তিনি আরও একটি আদালত অবমাননার মামলা তার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে করেন এবং সেই মামলাটিও এই প্রধান বিচার মামলাটির সাথে যুক্ত করে দেন। আর এত কিছু ঘটনা দেখার পর সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ জাস্টিস রবীন্দ্র ভাট এবং অরবিন্দ কুমারেরা এই সিদ্ধান্ত উপনীত হন যে মেয়েটি শ্বশুরবাড়ির এই 6টি দোকান এবং সঙ্গে অন্যান্য সম্পত্তি যার মূল্য 1,25,00,000 টাকা হতে পারে সেগুলি অ্যাটাচ করার এবং অকশন করে সেল করার অর্ডার দেয় এবং সেই অর্থ একটি সুনির্দিষ্ট অ্যাকাউন্টে জমা পড়ে তা ওই মহিলার কাছে হস্তান্তর করার অর্ডার দেন।